স্বপ্ন পূরণের উদ্দেশ্যে রওনা হলাম ম্যানগ্রোভ বনে। তো ম্যানগ্রোভ বনে চলে আসলাম আর ফ্যামিলি সবাই মিলে চলে আসছি। তো আমরা চিত্রা হরিণদের সাথে দুষ্টুমি করতেছিলাম আর ওদেরকে লাল শাক খাওয়াই আমাদের হাতের কাছে নিয়ে আসলাম। ওদের শিংগুলো এত নরম তুলতুলে, ভীষণ সুন্দর লাগলো। আর ঝুলন্ত ব্রিজটা ওয়াও! আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ভালো থাকারই কথা। তো আমার স্বপ্ন পূরণ হলো। অনেক দিন থেকে ম্যানগ্রোভ বনে যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো ফ্যামিলি সবাই মিলে ট্রলারে করে ম্যানগ্রোভ বনে রওনা হলাম সকাল সকাল। চলে আসলাম, অবশেষে স্বাগতম জানালো আমাদের করমজল সুন্দরবনে। তো আমরা চলে আসলাম করমজলের ভিতরে, ঢুকে পড়লাম। সুন্দরবনের দৃশ্যগুলো আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরবো, অনেক ভালো লাগবে, আপনারা আমাদের সাথে থাকুন। প্রথমে চলে আসলাম হরিণের সামনে। চিত্রা হরিণগুলো কিভাবে আমরা কাছে আনবো দেখবেন, এত দুষ্টুমি করছিলাম হরিণদের সাথে। তো আসলে ওরা কাছে আসতে চাইছিল না। তারপরে ওদেরকে আমরা এই যে লাল শাক এনে তারপরে খাওয়াইয়া আমাদের হাতের কাছে নিয়ে আসলাম। তো যখন ওদেরকে আমরা হাতের কাছে পেলাম তখন আমরা ওদের শিংগুলো ধরতেছিলাম, ভীষণ নরম ছিল। এদিকে আবার একটা বানর এত দুষ্টুমি করছে, আসলে বানর বানরে হয়ে তো বলার বাইরে। বানরের কথা কি বলবো, যে বানরগুলো এত দুষ্টুমি করতেছিল। ওদেরকে আইসক্রিম দিতে গেছিলাম, তো আইসক্রিম মানে খাওয়াইছিলাম। এত মিষ্টি এই বানরটা আপনারা না দেখলে মিস করতেন, তাই না? আমরা তো দেখে খুব ভালো লাগছিল, এত মিষ্টি করে আইসক্রিম খাচ্ছিল। আসলে বনের ভিতরে খাবার কোনো কিছু হাতে করে নেওয়া যায় না এই বানরদের জন্য। তো অবশেষে আমরা চলে আসলাম ঝুলন্ত ব্রিজে। ঝুলন্ত ব্রিজটা এত সুন্দর, সুন্দরবনের ভিতরে আমার কাছে বেশি এই ঝুলন্ত ব্রিজের দৃশ্যটাই ভালো লাগছিল। বনের ভিতরে যে এত বড় একটা টাওয়ার আছে, টাওয়ারে না উঠলে ভালো লাগে। টাওয়ারের ভিতরে উঠে ঘোরাঘুরি করলাম। তারপর চলে আসলাম কুমির দেখতে। কুমিরটিকে বড় একটা খাঁচার ভিতরে বন্দি করে রাখছে। আর কুমিরটি লড়েও না চড়েও না, মনে হয় কুমিরটি মারা গেছে। আসলে না, ও জীবিত আছে, একটু ব্যাংসা ধরে রাখছে। হ্যাঁ, অনেক চালাক তো কুমির, এই জন্য। সুন্দরবনের কিছু প্রাচীনকালের কথা আপনাদের মাঝে তুলে ধরবো। এখন থেকে 1,00,000 বছর আগে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পুরোটা জুড়ে ছিল গহীন জঙ্গল। আনুমানিক 70 থেকে 80 হাজার বছর আগে এই এলাকায় প্রথম আদি মানুষের বসবাস শুরু হলেও ধীরে ধীরে সেই জঙ্গলের আয়তন সংকুচিত হতে থাকে, যার আগ পর্যন্ত জঙ্গলের অবস্থান বিশ্বের বৃহত্তম জঙ্গলের অবস্থান ছিল। এই দক্ষিণ এশিয়া, যদিও বর্তমানে এই খেতাব দক্ষিণ আমেরিকান অ্যামাজন জঙ্গলের মাথায় উঠেছে। যাই হোক, সুপ্রাচীন সেই জঙ্গলের বিশাল একটি অংশের অবস্থান ছিল ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের সংলগ্ন উপকূল এলাকায়। প্রাকৃতিক কারণে উপকূলীয় এলাকায় জঙ্গলের চেহারা ক্রান্তীয় বনের বদলে ম্যানগ্রোভ বনে পরিণত হয়। সুন্দরবনে ঘুরে বেড়ায় 400 রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবন 10,000 বর্গ কিলোমিটার। মোটা দাগে এর শতকরা প্রায় 60 ভাগ বা 6,000 বর্গ কিলোমিটারের মতো এলাকা বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে। আর বাকি 40 ভাগ বা 4,000 বর্গ কিলোমিটারের মতো এলাকা ভারতের নিয়ন্ত্রণাতে। এ বনাঞ্চলটির নামকরণের একাধিক মতবাদ প্রচলিত রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সমর্থন পুষ্ট মতবাদ অনুযায়ী সুন্দরী নামক এ বনের এক ধরনের গাছের নাম অনুসরণ করে সুন্দরবনের নাম রাখা হয়েছে সুন্দরবন। সুন্দরবনে মোট 350 প্রজাতির উদ্ভিদ রয়েছে। সুন্দরবনে মোট 120 প্রজাতির মাছ রয়েছে। সুন্দরবন জুড়ে বাঘের বিচরণ, তবে বিশেষ একটি জায়গা আছে যেটি খ্যাত বাঘের বাড়ি হিসেবে অবস্থান। সুন্দরবনের গহীনে স্যাকেকটিক এলাকায়, যেখানে বাঘের আনাগোনা, সেখানে রয়েছে পুরনো একটি মন্দির, তাই সেখানে বাঘের আনাগোনা বেশি। সুন্দরবন এমন একটি প্রস্তাব যার সম্পাদক এবং প্রশাসক হলেন স্বয়ং বিধাতা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? আপনারা সবাই যে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন